হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সবাইকে পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা। সবার পৌষ পার্বণ কেমন গেল, কে কত রকমের পিঠে খেলে। আজ তো আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে এসেই আমি উনুন তৈরি করেছি। এবার উনুনটাকে শোকানোর পালা, যার জন্য ভাই আর আমি কাঁচা উনুনে আগুন ধরিয়েছি, যার ফলে রসটা টেনে যাবে মাটির আর উনুন শুকিয়ে যাবে। দিলে মা কাঠের চালে পিঠে বানাতে পারবে, তার জন্যই এই ব্যবস্থা করেছিলাম। আমাদের সন্ধেবেলা থেকেই পিঠে করা শুরু হয়ে গেছে। মা একদিকে জল গরম করে দিয়েছে চালের গুঁড়িটাকে গুলবে বলে, আর একদিকে দুধ গরম বসিয়ে দিয়েছে। দুধটা ফুটে গেলেই তারপরে গুড়টা দিয়ে দিতে হবে। গুড় দিয়ে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে। দুধ ফোটানো হয়ে গেলে ওটা ওরকমভাবেই রেখে দিতে হবে, এরপর ঢাকা দিয়ে, যাতে গরম উষ্ণ থাকে। তারপর উষ্ণ গরম জলে সেদ্ধ চাল, আতর চাল আর অল্প ময়দা দিয়ে গুলে নিতে হবে। এই সরাটা নতুন সরা, অনেকে এই সরাটাকে আঁশটে পিঠে বলে, আমরা সরা পিঠে বলি। তারপরে সরায় তেল বুলিয়ে নিল। এরপর মা পিঠে করার আগে প্রণাম করে নেয় আর ওই স্বস্তিক চিহ্ন দিয়ে দেয়। কাদের বাড়িতে আজকে এরকম পিঠে হয়েছে আর কে কত রকমের পিঠে খেলে আজকে? আমাদের বাড়িতে আজকে ওই সরা পিঠেই হয়েছে। আমাদের বাড়িতে সরা পিঠেটাই সবাই পছন্দ করে, একে অনেকে আঁশটে পিঠেও বলে। আমার তো আবার সরা পিঠেটা বাসিটা ভালো লাগে, অনেক অনেক টেস্টি লাগে বাসিটা খেতে। সবার কেমন লাগে এবং বাসি পিঠে সবাই কেমন ভালোবাসো, আর কে কে বাসি পিঠে খেতে ভালোবাসো এরকম। এই সরা পিঠেটা গুড় দিয়ে খায় গরম গরম, আর বাসিটা খায় দুধ দিয়ে। অনেকে আবার গরম গরম দুধ দিয়েও খায়, আমরা বাসিটা বেশি ভালোবাসি পরের দিন খেতে দুধ দিয়ে। যেহেতু এটা নতুন সরা, সেহেতু প্রথমবার যখন করবে একটু লেগে যায় নিচে, দ্বিতীয়বার যখন করবে ঠিক ভালো করে উঠে যায় আর খুব সুন্দরভাবে। এবার সব পিঠেগুলো মা দুধে ভিজিয়ে দেবে। যে গুড় দিয়ে জাল দেওয়া যে দুধটা রেখেছিল, সেই দুধে গরম গরম ভিজিয়ে দেবে, দিলে নরম হবে। পিঠে হওয়া মাত্রে গরম গরম সবাইকে পরিবেশন করে দিলাম গুড় দিয়ে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। চলো তাহলে আজকের মতো বাই বাই, দেখা হবে পরে একটা ভিডিওতে। আর অবশ্যই জানাবে কারা কারা আজ কী কী পিঠে খেলে।